প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজ বানিয়ে দেখাবো পটল পকোড়া। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের পটল পকোড়া রেসিপি। এখানে দেখো প্রথমে আমি 7টা মতো পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে প্রথমেই খোসাটাকে চেঁচে নেব। তো একটা ছুরি দিয়ে পটলের খোসাটাকে খুব ভালো করে চেঁচে নিচ্ছি। আমি কিন্তু ছিলে নিচ্ছি না, জাস্ট হালকা করে চেঁচে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু চেঁচে নেবে। আর এই পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি, নাইলে কিন্তু অসুবিধা হবে। দেখো দুই দিকের বোটা কিন্তু আমি কেটে ফেলে দেব। তো প্রথমে একদিকের বোটাটা ফেললাম। তো খুব সুন্দর করে আলতো হাতে ছুরি দিয়ে মাঝ বরাবর একটা কাট লাগালাম। তারপরে দেখো আবারও কিন্তু কেটে নিচ্ছি। মিডিলে 3টে কাট কিন্তু আমি দিলাম। কাটবে একটু সাবধানে, পটলগুলোর মধ্যে অতিরিক্ত বীজ আছে, তাই একটু সাবধানে কেটে নিতে হবে, তাহলে ভেঙে যাবে না। আবারও কিন্তু 3টে কাট লাগাবো। তো ঠিক এভাবে একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। যতটা পারবে চেষ্টা করবে একটু মেয়ে মেয়ে করে কেটে নেওয়ার, দেখতে দারুণ লাগে কিন্তু। আমি কিন্তু পটলটা কেটে নিয়েছি। প্রথমে 3টে কাট লাগিয়েছি, তারপরে আবারও কিন্তু 3টে কাট লাগিয়েছি। আর মিডিলের বীজগুলো কিন্তু দেখো আমি বের করে দিচ্ছি। আমি ছুরি দিয়েই বের করে দিচ্ছি, তোমরা চাইলে চামচের ডাঁটা দিয়েও বের করে নিতে পারো। প্রত্যেকটা বীজ কিন্তু বের করে ফেলবে, নইলে কিন্তু নাস্তাটা ভালো লাগবে না খেতে। একটা পটল কিন্তু রেডি করে নিয়েছি, ঠিক একইভাবে বাকি পটলগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। কতগুলো বীজ দেখলে বের হয়েছে। যাই হোক, আমি সম্পূর্ণ পটল একইভাবে রেডি করে নিয়ে চলে আসছি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে এটা রেডি করলাম। তো পটলগুলো দেখে নাও, প্রত্যেকটা পটলেরই কিন্তু আমি বীজ ফেলে দিয়েছি। এবার এই পটলের মধ্যে কিন্তু আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো আন্দাজ করে লবণ। এই লবণ জল দিয়ে পটলটাকে খুব সুন্দর করে এখন 10 মিনিট আমি ভিজতে দেবো, এতে করে পটলের মধ্যে লবণ ঢুকবে। এটা ভিজতে ভিজতে ততক্ষণে চলো একটা ব্যাটার বানিয়ে নিই। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম আমি বেসন। আন্দাজ করে কিন্তু বেসনটা নিলাম। এবার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। এবার কিন্তু দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যদি বাচ্চারা খায় একটু কম পরিমাণে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মশলা বেটে নিয়েছিলাম, এতে আছে জিরে, ধনে আর আদা। আমি কিন্তু 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর একটুখানি নিয়েছিলাম আদা। তোমরা চাইলে কিন্তু এগুলো গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এখন একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমের সাথেই কিন্তু প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপরে কিন্তু জল অ্যাড করব। প্রথমে জল দেব না, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডিমে যতটা গোলা যায় গুলে নিতে হবে ভালো করে। দেখো আমি ডিম দিয়ে যতটা পারলাম গুলে নিলাম। এবার অল্প একটু জল দিলাম প্রথমেই। তো আবার যদি পরে মনে হয় আরও একটু জল দেবো, তবে একদমই পাতলা করা যাবে না বা খুব ঘনও কিন্তু করা যাবে না। এই ব্যাটারটা ভালো করে গুললেই কিন্তু পকোড়াগুলো একদম পারফেক্ট হবে। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি কিন্তু আরও অল্প জল দেব। তবে একদমই যেন দলা না থাকে সেরকমভাবে ব্যাটারটা গুলে নেবে, আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে, আর পাতলা করবে না। তো ঠিক আমি যেভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিলাম, তোমরাও সেভাবে ব্যাটারটা গুলে নেবে, দেখবে খুব সুন্দর পকোড়া তৈরি হয়ে যাবে। আর কিন্তু জল দেব না, এটা খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বেরই তোমরা ব্যাটারটা রাখবে। তো ব্যাটার একদম রেডি, এটা সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু লবণ জলে ডোবানো পটলটাও একদম রেডি হয়ে গেছে। আমি লবণ জল থেকে জলটা ছেঁকে ছেঁকে ব্যাটারের মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে কিন্তু জলটা ছেঁকে নিতে হবে। প্রত্যেকটা পটলের কিন্তু আমি জল ছেঁকে নিলাম। এবার ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে পটলগুলোকে ডুবিয়ে নেব এপিট ওপিট করে, তারপরে ভেজে নেওয়ার পালা। খুব সুন্দর করে কোট করে নেবে তোমরা। তো আমি কিভাবে কোটটা করছি দেখে নাও। ঠিক এভাবে ভালো করে লাগিয়ে নেবে, তারপরে ভেজে নেবে। আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দেবে, তেলটা মাঝারি গরম করে নেবে, খুব গরম করবে না, মাঝারি গরমে
তখন এটা ছাড়তে হবে। তো আমি 3টে একদমই কোট করে নিলাম, এবার ভেজে নেব। চলো, তো আগে থেকে আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু এখন মাঝারি গরম আছে, খুব গরম করিনি। খুব গরম করে নিলে আবার পকোড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমি প্রথমে কিন্তু অল্প করেই দেব, একসঙ্গে গাদাগাদি করেও দিতে যাবে না। তো প্রথমে আমি 4টে মতো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হতে দেবে, শক্ত হয়ে যাওয়ার পরে উল্টাতে হবে। আমার কিন্তু নিচের দিকটা শক্ত হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে সেকেন্ড দিকটা শক্ত হয়ে যাবে, তারপরে উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেবে। খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট এভাবে মিডিয়াম আঁচে ভেজে নেবে। লাল হবে আর একদম মুচমুচে হবে। যদি তোমাদের কর্নফ্লাওয়ার না থাকে, তোমরা সে পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটা আমি আগে বলিনি, এখন বলে দিলাম। তো দেখো, আমি সেকেন্ড দিকটাকে উল্টে দিয়েছি, এখন একটু লাল করে ভেজে নেওয়ার পালা। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে 5 মিনিট মতো আমি কিন্তু ভেজে নিলাম। এক একটা ব্যাচ 5 মিনিটই লাগবে, তাহলে এরকম লাল করে ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগে। এটা খালি মুখে সস দিয়ে বা ভাতের সাথে যাই দিয়েই খাও না কেন, ভীষণ ভালো লাগে, সবারই পছন্দ হবে। ছোট বড়, ছোটরা তো ভীষণই পছন্দ করবে। পটলের একঘেয়েমি খাবার না খেয়ে মাঝে মধ্যে এরকম করে বানাবে, খুব একটা খরচও হয় না, সময়ও কিন্তু লাগে না। তো যাই হোক, এই সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি। আর আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর বাড়িতে বানিয়েছো কিনা সেটাও জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই বানিয়ে দেখো, দেখবে ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই পকোড়ার রেসিপি। সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। আর খেতে তো তোমরা স্বাদ পাবে না না বানালে, তাই আজকেই বানাও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।